শয়তানের যত পথ মত আছে ইটা আমি করতাম নাই, রহমানের যত পথ মত আছে আমার জান গেলেও ছাড়তাম নাই। ইখানে যে আমার মোকাবিলা করবাই, কিবা তুমি মরতাই নাইলে আমারে মারতাই, আমি তোমার লগ ছাড়তাম নাই। অটই লইছিলাম কথা বুঝছো নিবা। ডাইলে চাউলে এখানো ওইলে বাত হয়নি, খিচুড়ি হয়ে যায়, ধর্ম খিচুড়ি নিবা। আল ইসলাম মহাক্কুন অল কুফরু বাতিলুন, এলাকে আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। ও দুনিয়ার মানুষ, তোরা আমায় মানো মানার ন্যায়, কথায় কাজে মিল করো, ভিতর বাহির ঠিক করো, সুন্নত তরিকা জীবন গড়ো, আমার হুকুম তামিল করো, তখন তুমি আমার গোলাম হইবাই। তুমি আমার গোলাম হইবাই, গুনার কাম ছাড়িয়া দিবাই, নেক কাম করতে হইবাই। নেক কাম করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই। তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না জেসা ভাই, আমি আল্লাহ টেকাত নাই। কইরা আল্লাহ মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারে নত হইতে পারে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ নাই, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই, তবে মরণের রশি বাঁধছি তার গলায়। জায়গার কথা আছে নি? আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। দুশি পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা নবী ফরমাইলেন হুব্বি বাইলাইয়া মিনা দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন আমল আমি ভালো পাই। ফয়ল হইল তিব, দ্বিতীয় হইল নিসা, তৃতীয় হইল কুররাতু আইনি বিসালাম। সুগান আমি ভালো পাই, সতী নারী ভালো পাই, নামাজ হইলে আমি আমার চক্ষু জুড়াই। তিন কামও আমি নই বেমদা পাই। তিবুন শব্দর অর্থ হইল সুগ্রান, আতর। আল্লাহ রসুলের হাদিসের মাঝে শুধু আতরে সীমিত নয়, আরো অনেক অর্থের সম্ভাবনা পাওয়া যায়। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশিয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহর নবীর ব্যাপারে এই কায়দা ঠিক নাই। নবী সবসময় রহস্য সম্বলিত বাণী নিয়া জমিন প্রকাশ হইয়া যায়। নবী সবসময় শব্দ কম অর্থ বেশ। নবী ফরমায়েন তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম ছাইড়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, সুন্নত তরিকায় চলতাই নাই। তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না যে সবাই, আমি নবী টেকাত নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, কাজে কথায় মিল করবাই, ভিতর বাহির এক করবাই, ইমান আমল ঠিক করবাই। এসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে ধরা পড়বাই, সেই জায়গার মাঝে আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। আমার জান থাকতে আমার উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। শর্ত হলো তুমি চলতে হইবাই জমিন আমার তরিকায়। পরিষ্কার কথা। আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। কোন বেশম আছে নি? কোন বেশম নয়। বিদায় কবির কবিতা, না আমেরিকা সে না লন্ডন সে हो उल्फत, ना जापान से ना जर्मन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। ओ मालिक, আমেরিকার পরিবেশও মরে দিও না, লন্ডনের পরিবেশে মরে ফেলাইও না, জাপান জার্মান মরে দেখাইও না। তবে রে মালিক, মদিনার মালিকর দেওয়ানা না বানাইয়া জমিন থাকি আমারে বিদায় দিও না। এটা হইল আসল কথা। হইল আমরা আসল পরিচয়। হাজরিনে কেরাম, আল্লাহর শুকরিয়া আদায় করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই। আল্লাহর শুকরিয়া আদায় করতাই নাই, আপনি আপনারে ধ্বংস করবাই।
হাসরের মহামিলন মেলায় আপনি অপদস্থ হইবাই, আপন ভাইয়ে কুলাল মারবাই, সাঁতারিয়া কুল ভাইতাই নাই, জমিনও আপনি আল্লাহর নাম লইবাই, নবীর তরিকায় জীবন গড়বাই, দুনিয়া তো ইজ্জত পাইবাই, মরণের পরেও মহা আসনের মালিক হইয়া যাইবাই। আপনার মতো মহামানব আর পৃথিবীতে কেউ হইতো নাই যদি আপনার সুন্নত তরিকায় জীবনটারে পাওয়া যায়। হাজরিনে কেরম, ও আল্লাহর নবী আদেশ করছেন আমরা তান আদর্শ চলার দায়, আল্লাহ ইশারা দিয়েছেন তান তরিকার পিছে থাকার দায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ কইরা আমি নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইছি, আমার রাসূলের জমিনে পাঠাইছি। যে বা যারা তানোর আদর্শের ভিতরে হামাইবাই, এর ভিতরে তোরা উত্তম আদর্শ হইবাই। ই আদর্শের ভিতরে যারা হামাই যাবাই, এরা হাসরের মহা মিলন মেলায় বিনা হিসাবে ব্যস্ত যাইবাই। হাসর আসেনি, আখেরাত আসেনি, আছে। এই জীবন শেষ নাই, আরও এক জীবন আছে, সেই জীবনের শেষ হইতো নাই। ও কথাটা বুঝাইবা একটাই, যুগ থেকে যুগান্তরে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ জমিন হটায়। আর হুজুরে পয়লা ইয়ামাইজনে আদেশ ফরমায়নি সাল্লু কামা রাইতুমুনি উসল্লি, তোমরা নমাজ পড়ো এমন আমি নইবে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন। হুজুরে ফরমাইছেন মুরু সিবিয়ানাকুম বিসালাহ ইজা বালাগু সাবআ সানা, তোমরা তোমার ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তারার বয়স 7 বছর হইবাই। ছেলে হইলে বালা, মেয়ে হইলে বালা, এরারে 7 বছর আইলে কইবাই নমাজ পড়া বালা, নমাজ পড়বাই লগে লগে রাখবাই, রুকু কেরাত দেখাইবাই, সূরা কেরাত শিখাইবাই। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে বাপের লগে লগে রাখতাই, নমাজ রোজা শিখাইতাই, রুকু সেজদা দেখাইতাই, সূরা কেরাত শিখাইতাই, বারবার কইতাই বাবা নমাজ পড়বাই, মা নমাজ পড়বাই। 9 বছর পর্যন্ত তান্ডে পড়তাই পড়তাই হইবাই। 10 বছর হওয়ার পরে আর হওয়ার সুযোগ নাই, ওয়াদরিবুহুম তারারে মারতাই। 3টা বছর তোমারে হইলাম নমাজ পড়ার দায়, তুমি কেন নমাজও নাই, তোমারে এখন না মারলে আমি তোমার বাবা নাই। আচ্ছা এগুলা কোনো বাবা আছেনি আমরা? এখন নাই। 3 বছর থাকতে 7 বছর থাকতে হুয়ারে নমাজ পড়ানি খাইতে, মানে 27 বছর হয়ে গেলে আমরা বাপর ছেলের কুজো নাই। বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয়, পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা তাকে শিখতে হয়। বাবার কাজ হইল ঘরে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যাওয়া, এটা বাবার হাম পয়লা হাম। হাজিরিনে কেরাম, আর ধর্মর মাঝে পয়লা কাম হইল নমাজ। ইমান আনার পরে নমাজর স্থান, ই নমাজটা শুরু হয়েছে 7 বছর থাকি, 27 বছর হয়ে গেছে আমরা খবর নাই। মসজিদ সুন্দর হয়েছে, নামাজ সুন্দর নাই। শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা নমাজ ছাড়া আর কিছু নাই। আল্লাহ ফরমায় নাকি মিসালাতা লিযিকরি, তোমরা যারা আমার জিকির করবাই, আমার নামে নমাজ পড়া করবাই, নমাজের মাঝে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। নমাজ পড়া সোজা নাই, নমাজ বড় কঠিন বিষয়। এই নমাজটা যার মাঝে নাই, এই মানুষের ধর্ম বলতে কিছু নাই। নমাজের মাঝে যা পাওয়া যায় কোনো ইবাদতের মাঝে ইতা বাইতাই নাই। নমাজে মনের গোপন কথা আল্লাহরে হওয়া যায়, দুনিয়ার কেউ শুনতো নাই। অনেক কথাবার্তা আছে আপনি কইলে আমার কাছে কইতে পারতা নাই, লজ্জা আইব আপনার ভয়। নমাজও ভালো হইয়া মনে যা চায় তো সেজদার মাঝে গিয়া আল্লাহর দরবারও নত হইয়া হওয়া যায়, ঠিক নাই? মানুষের কাছে মাইসে টাকা পয়সা চাইলে শরম হয়, লজ্জা পায়, না দিলে কোনটা নাই। আর দেওনাতে লজ্জা পাইবাই কোটা রাখবাই। 25 বছর 15 বছর পরে আপনার ঘরে হৌ ভাই হইব তোমার বাপে টেকা লইয়া মরল, টেকা দিলাই না, আপনার কলঙ্ক হইবনি না না। আল্লাহর কাছে চাইবাই হইয়া আনবাই। কেউ ফোন তো নাই, শরম হইতো নাই, কেউরে হইতা নাই। মানুষের কাছে চাইয়া টেকা আনবাই, কলঙ্ক থইবাই, শরম হইবাই। নমাজ পড়িয়া যে আল্লাহরে হইবাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি,
যদি একদিনের কথা কবুল হয়ে যায়, আল্লাহ আমারে মায়া করো, আমারে ক্ষমা করো, আমার খাদ্যের ব্যবস্থা করো, আমার হেদায়তের পথ বার করো, এই 60টা কথা যদি কবুল হইয়া যায়, জীবনে আর কোন তার দরকার নাই। যদি একদিনও নমাজ কবুল হইয়া যায়, আপনি চলতায় পারবায় বাসারি নাই, জীবনে আপনার কোনো সমস্যা হইতো নাই। অনেক সমস্যা এখানে হয়, নমাজও কারো হইবা, খাইস্তগ্রাম আলামতারা ঘুরে যাইব, কেতিমগঞ্জের বাজার হয়, খনকে চা খাইরায় মাঝখানো আলামতরা বড় না, আলাম আসরা বড় হয়, তোমারও খবর নাই। আল্লাহ এখন ইটা নমাজ জীবন ভরা বললে কোনটা হইতে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যে মানুষ দেখতে দেখা যায় নমাজ পড়িলাই, রুকু করিলাই, সেজদা দিলাই, মন তার নমাজও নাই, বাজারও ঘুরয়, ওয়াইল নামক দুজক ছাড়া জান্নাত পাইবার কোনো কথা নাই। আমরা নমাজও খাড়া হইলাম, আমরার বাড়ি বাই, আর মনটা গেল মক্কা শরীফ বাই। আল্লাহ মানে তুমি যে নমাজও খাড়া হয়েছিলাই, ইলা জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার, কয়দিন তুমি আমার কাবার আঙ্গিনায় আসলাই, কিতা কইবা? তুমি যে কইছিলা ইলা জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার, কাবার দিকে যে মুখ কইরা খাড়া হয়েছিলাই, কয়দিন তুমি কাবার সামনে আসলাই? হাতিমে কাবাত আসলাইনি, হজরে আসলাইনি, মাকামি ইব্রাহিম দেখছো নি? এটা কইবা জি না, আমি তো আসলাম এতিমগঞ্জ সাহাবাত। তো আল্লাহ কইবা তে কছে নমাজটা কিতা করতাম? ওইব নমাজ হইতো নাই। এই নমাজ দেখাইয়া ব্যস্ত যাওয়া সম্ভব নয়। এলাকি সবর শুকুর যে করবাই দুনিয়ায়, সবর শুকুরের ভিতরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পক্ষ থাকি স্বয়ং আল্লাহ আপনার জমিনের মাঝে আল্লাহ সঙ্গী হইয়া যায়। নমাজ হইলে আল্লাহ কইবাই তাই, যেমনে সবর করবাই লগে লগে আল্লাহ নিজে আপনার সঙ্গী হইয়া যায়। সবর করা বড় তিতা, বলা বলো বড় মিঠা। কায়স্থগ্রামের সকল গরু গরু আছে, একটা মালিকর 4টা বলদ চুরে লইয়া গেছে। মালিক দরজা খুললে কয় ভালো হয়েছে, ভালো হয়েছে। আল্লাহ সমগ্র গ্রামের গরু রক্ষা করলাই, আমার 4টা বলদ চুর দিয়ে লইয়া নিলাই, আমি বেজার নাই তোমার ভাই, সবার শুকর তোমার দরজায়, যা করছো বলার দায়। ইলা যে হইতে পারবাই, বিনা হিসাবে ব্যস্ত যাইবাই। 7টা মেয়ের পরে একটা ছেলে পাইছে, মা বাবা, ছেলে মরি গেছে। মা বাবা বলছে মালিক 7টা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা দিসলাই, ছেলে মাইরা বলাইলাই, আমি বেজার নাই তোমার ভাই, সবর শুকুর তোমার দরজায়, যা করছো বলার দায়। ইলা সবর যে করতে পারবাই, জমিনও থাকতে জান্নাতের মালিক হই যাই। ইলা কইতে পারবাই? ওই আল্লাহ আমার অত মানুষ দেখলা, খানা হইয়া আমার এগু ভাল হইয়া গেল, ওটা নিবা আল্লাহ তুমি করলাই, ও সকলটা ডুবাইলাই। সবর করা হলো খাম নিব, সবর বাজারও বিকে না, পয়সার মাঝে হামায় না, টেকার মাঝে আসে না। টাকা পয়সা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি করা যায়, ফ্যাশন ধরা যায়। সবর শুকুর রহমত বরকত সালামত টেকার ভিতরে নাই। এসব পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওজরে হরমাই তুরা পড়িও, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান। আল্লাহ তুমি আমারে শুকরিয়া আদায় করার ক্ষমতা দাও, তুমি আমারে ধৈর্য ধরার ক্ষমতা দাও। এটা জমিনে কোনো হানো হইতাম নাই, তুমি আল্লাহ সবর না শুকুর করাইলে আমার ইটা ক্ষমতা নাই। ওই মাসের দোয়া করলাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শান্তি তোমারে হইয়ায়, শান্তি তোমারে হইয়া যায়, তুমি ছাড়া শান্তির মালিক এই দুনিয়াত কেউ নাই। শান্তি হইতে আর হইতে হয় ও আল্লাহ রে তুমি সাক্ষী রাখতায়, আল্লাহ রে আপনি দেখি দেখি নমাজ পড়তায়, আল্লাহ রে জানি জানি কৃতজ্ঞতা স্বীকার করতায়, আল্লাহ দরবারও সব তান হতে ছিল মাপ চাইতায়। শুক্রিয়া যে যত করবায় আপনি অত আল্লাহর ঘনিষ্ঠ হইবায়, শুক্রিয়া যে যত ছাড়বায় আপনি পরিণামে অত আল্লাহর পিছনে পড়বায়। শুক্রিয়া কিতার দায়, শুক্রিয়া মাগনা নয়। পল্লাই ফরমাইরা মান আজামু মিন্নি জুদান
আকলাউহুম ফি মাফাজিহুম। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার ভাষায় তোমার উম্মত আমার গোলামরে জানাইয়া দিবায়, দয়ায় মায়ায় কমায় আমার মতো দয়ার আল্লাহ জমিনও আর কেউ নাই। অত দয়া মানুষে পাইয়া যায়, বন্ধু তারারে ব্যাখ্যা বিশদভাবে দিয়া বুঝাইয়া যায়। যখন তারা বিছনার মাঝে ঘুমায়, নিরিবিলি পরিবেশে যায়, একাকার হইয়া যায়, বাইর পাশে বাই নাই, বনির পাশে বইন নাই, মার সাথে মেয়ে নাই, ছেলের সাথে বাবা নাই, এমনকি নিজের শ্বাস কিলা যায় তাও তার জানা নাই। এই সময় তার খানোর ছিদ্র খোলা আছে, নাকর ছিদ্র খোলা আছে, গুজ্জদার খোলা আছে। বন্ধু মুহাম্মদ ভুল হইরা নাকর ছিদ্রে দি, খানোর ছিদ্রে দি মশা হামায় না, সেলা বোকা যায় না, সেলা হাঁটে না, মাছি হামায় না, খেনে হামায় না, তারা জানে না। তারা জানাইয়া দিবায়, এই মুহূর্তে আমি আল্লাহ জাগিয়া জাগিয়া পালিয়া পুষিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, আমার গোলামরে রক্ষা করার দায়। তামাম দুনিয়াত ঘুমাইয়া ফাঁস মেলাইয়া দিন কাটায়, ভুল কইরা ঘুমোর মাঝে কোনো ডিস্টার্ব বা অসুবিধা নাই। এই সময় অতন্দ্র প্রহরী আমি আল্লাহ ছাড়া তার মা বাবা নাই, কোন দুঃখে আমার শুকরিয়া আদায় করত নয়। এসব বলি কি তার দায় লাম ইয়া শুনি, এসব তথ্য ফাঁস করলাম। ইটা তথ্য শোনার বাদে আমার গোলাম আমার অবাধ্য হইত না, কইব ঠিকই বলছে আল্লাহ। ঘুমানির ঘরে তো আল্লাহ আমার পাহারায়, আমার মা বাপ ভাই বান্ধব কেউ নাই, এমনকি আমার শ্বাস কিলা যায় তাও আমার জানা নাই। এই আমার শেষ নাই, আরও মায়া আছে তার দায়, খেনে শুক্রিয়া করতো নাই। অমিন কারামি, আমার আরো দয়া আছে। ইন্নি আকবালু তাওবাতাত তাইব কান্নাহুম লাম ইয়াজাল তাইবা। যখন তারা অপরাধ করব, মানচিত্র লইয়া আমার দরবার হইব, চকুর পানি ছাড়িয়া বুক বাসাইব, কান্দে আমারে কইব, চাহিবা মাত্র তামাম জীবনের গুনাহ একটা মুহূর্তের ভিতরে মাপ পাইয়া যায়। খেনে অপরাধ করলে আমি জীবনে হইতাম নাই, আমি খেনে হইলে গোলাম জমিনের মাঝে আটা সম্ভব নাই। তবে অনেক বাপে তার ছেলেরে জিগায়, তুমি এখানে এতিমগঞ্জ বাজারও গেলাই, হোটেলও হামাইয়া মারি লাগাইলাই, এক মাসের মাঝে 3টা নালিশ তোমার নামে আয়, তোলাখান ছেলেরে লইয়া আমি সংসার করতাম নাই, তোরে আমি তেজ্যপুত্র না করলে আমার ইজ্জত বাঁচত নাই। ইলা অনেক বাপে তার ছেলেরে বার্তা কি বার করি দিলাই। আমি আল্লাহ ইলা নাই, জীবনে হইতাম নাই, তোরে আমি দেখতাম নাই, কারণ না তোরে দেখতাম পারি না, আমার দয়ার গেছে আইলে তোমার গুনাহ থাকে না। সাবাকাত রাহমাতি আলাকা যাবি, যত অপরাধ লইয়া আইবাই আমার দরবারও আসিবা মাত্র সাথে সাথে মাপ পাইয়া যাইবা, এখানে গুনাহ করলেই প্রশ্ন আনতাম না। এরপরে শেষ নাই, আরো মায়া আছে তোমার দায়। হাত তাকান না হুলাম ইয়াজাল তাইবা, যখন অপরাধ হইরা বাড়ি বয়ে যায়, ছেলে দেখলে জানে না, মায় দেখলে বুঝে না, বাবা জানে তওবা কইরা আমার দরবারও যায়, গুনাহ মিটাইয়া যায়, কলঙ্কের কোনো দাগ তার দেহের মাঝে নাই। যদি একদিনের কলঙ্ক ফাঁস হইয়া যায়, ই পরিবারও আর সম্মান পাইতায় নাই, ই পরিবার সাইডে যাইবাই ভারত বয়, মানুষ গোলাম তোমার বদনাম গাইয়া যায়, আমি জীবন যাইব তোমার বদনাম হইতাম নাই, আমি সাত্তারাল উই বইছি তোমার গুনাহ ডাকিয়া রাখার দায়। কোন দুঃখে আমার শুকরিয়া আদায় করতে নাই। এরপরে শেষ নাই, মানজাল্লাজি কারা ভাবি ফালা মাফতালাহু, এমনকি আছে আমার দরবারও ধাক্কা দিবাই, আমি হইমু দরবার খুলতাম নাই, আমার দরবার 24 ঘন্টা খোলা আছে তোরার দায়। আমি হাইয়ুল কাইয়ুম হইছি তোরার দায়, আমার কিন্তু অফিস নাই। দুনিয়া যত অফিস আছে একবার না একবার তালা পড়ছে, হয়তো 16 ঘন্টা নাইলে 10 ঘন্টা, একবার না একবার তালা পড়ি যায়। তালা জুলার পরে আর অফিসে গেলে কাম হইতো নাই। আমি আল্লাহর কোনো অফিস নাই, আমি হাইয়ুল কাইয়ুম নামে প্রতিটা মানুষের জানে প্রাণে প্রাণে, প্রতিটা মানুষের মনের মণিকুটায় আমি আল্লাহর অফিস পাওয়া যায়। ওহুয়া মাকুম আইনামা কুনতুম,
যে অবস্থায় থাকবাই, যে চিন্তা পড়বাই, এই চিন্তার গভীরে আমি আল্লাহ উপস্থিত আছি গোলাম তোমার দায়। এ লাগি হুজুর ফরমাইয়া ইজা কালাল আব্দুল মুসলিমু ইয়া রব্বি সালাসান ইল্লা কালাল্লাহু তাআলা লাব্বাইকা আব্দি সালমা তুরিদ। যে কোনো মানুষ মুসলমান আমি আল্লাহরে ইয়া রব্বি হইয়া তিনবার ডাকবাই, আর আমি আল্লাহ সাড়া দিতাম না, ইলা আল্লাহ জীবনে হইতাম নাই। যে মানুষে আমার ইয়া রব্বি হইয়া তিনবার ডাকবাই, চারিবার ডাকার আগে আল্লাহ ফরমায় তুমি আমার সাড়া পাইবাই। আল্লাহ ফরমাইন লাব্বাইকা আব্দি সালমা তুরিদ। ও গোলাম, কোন চিন্তা পড়লাই, কোন দুঃখ পাইলাই, তুমি যে আমার রব্বি হইয়া ডাকলাই, বলো বলো বলো। এই মুহূর্তে তোমার দুঃখ দুর্দশা চিন্তা না মিটাইয়া আমি আল্লাহ তোমার দরবার তাকি যাইতাম না। ও আমরা নামাজও পড়ি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, কবার তিনবার, সম্পর্ক তিনবার পড়লে কিতা বলে আল্লাহর জবাব পাওয়া যায়। আল্লাহ নবীর বন্ধু মোহাম্মদ যে মাইসে আমার রব হইয়া তিনবার ডাকিলায়, আমি তার ডাকো সাড়া না দিলে ওই তো নাই। আল্লাহ ফরমায় লাব্বাইকা আব্দি সালতুতা, বন্ধা আমি হাজির আছি তোমার দরবার ভাই, এখানে ডাকলাই আমার কই ভাই, তোমার প্রয়োজন না মিটাইয়া আমি তোমার দরবার তাকে যাইতাম না। ও নমাজ যে পড়বো মনের কথা হইব, কানে কানে সপ্তাহ মাতবো, এলে গিয়া সালাত অর্থ মুনাজাত, চুপে চুপে কথা হওয়া, চুপে চুপে খানে খানে সব মাইসে সব খান লাগাইয়া কয়নি। মাই গো, মনের মানুষ না হইলে খান লগে খান লিয়া কথা হওয়া যায় না। নমাজ মানুষের মন আল্লাহর সামনে যে সময় যায় মিলন হয়ে যায়, ও সময় মনের কথা মনে মনে হইয়া যায়। হাতিনে কেরাম ও যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সর্বনিম্ন কথা, এর ফলে আরাধনা নাই। আল্লাহ, আমি আমার আত্মার উপর অবিচার করছি, খাল খাইটা নিজে কুমির আনছি, আফন ফাইয়ে কুড়াল মারছি, যদি মায়া না করো দয়া না করো, ক্ষতির সাগর থেকে বাড়াইতাম পারতাম না। খবর পাইলাম ক্ষমার দয়ার শেষ নাই, আর তুমি ছাড়া আমার কেউ ক্ষমা করতো নাই। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তোমার লেখানো অত দয়ার দুনিয়া কেউ নয়। ও মনে মনে হয়ে যায়। আল্লাহ ফরমাইলা মানজাল্লাযী সালানি ফালামুতিহি, এমন কি আছে আমার দরবারও চাইবাই আমি কইম দিতাম নাই, জীবন গেলে আমি ইলা হইতাম নাই, কারণ নাই নাই শব্দ আমার জাতর মাঝে নাই, পারতাম নাই আমি জীবনে হইতাম নাই। আবা খিলুন আনা ফাইবা খিলুনি আব্দি, আমার কি তোরা মানুষের ন্যায় কীর্তন মনে কর রায়, মানুষ কীর্তন করে সাহায্য চাই, কীর্তনে কয় দিতাম নাই, মাইসে কয়ে পাইতাম নাই, কই আর উবাইতো নাই, বাড়ি বাই যায়। আমার দরবার ইলা নাই, আমার দরবার 24 ঘন্টা আমি সক্ষম আছি তোরারে দিবার দায়। আল্লাহুস সামাদ নাম লেখলাম আমি দিবার দায়, নাই নাই শব্দ আমার জাতর মাঝে নাই। কোন দুঃখে তোরা আমার শুকরিয়া আদায় করতে নাই। ও বন্ধু মুহাম্মদ, যদি শুকরিয়া করে না আমার তাতে যায় আসে না, পরিষ্কার ঘোষণা করো না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার যারা আমারে মানে না আমি তাদের ছাড়বো না। সাময়িক হয় একটা দিন দুনিয়াত ঘুরাইবা, হায়াত শেষ হইলে আমার কাছে এমনি আইবা, হায়াতের রশি রাখছি আমার ভাই, যেমনে টানমু সবরে লইয়াইমু, ইতা আমি করমু, ই ক্ষমতা হার কাছে নাই। আলাম ইয়ারাও কামা খালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে খবর হইল না, তার খবরও আগুন জ্বলের না শান্তি চলের। হায় রে মানুষ, কোন দুঃখকে আমারে আল্লাহ মানো না, আমি তোমাদেরকে ছাড় দিব না।
আমি যে তোমার আল্লাহ নাই এসব মাগনা নাই। ওমান নুয়াম্মির হো নুনা কিছু ফিল খালকাও আফালা ইয়াকিলুন, যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করো শক্তি হয়ে গেছে। নুনা কিছু, তার শক্তিটা আমার আয়ত্তে এসে গেছে, আমার হাতের মুঠায় চলে গেছে। আফালা ইয়াকিলুন, এরপরে কি তারা হুশ জাগাতে গেল না? তারা কি বুঝলো না? তার দাদারে মারলাম, বাবারে মারলাম, তার 14 গোষ্ঠী মারলাম, তারা কি সবক রাখলাম? ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এটা আমি করলাম। আমি মরা মাইসরে জিন্দা করলাম, জিন্দা মাইসরে মাইরে ফলাইলাম। তার সকল কর্ম দক্ষতা আমি নিজের কুদরতর হাত দ্বারা লেখা রাখলাম। অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই।